বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন তো যা গরম পড়ে গেছে, এই গরমে তো আর ফুলকপি বাঁধাকপির দিকে তাকানোই যাবে না। তো সেই কারণে একটা বাঁধাকপি অনেকদিন ধরে ফ্রিজে রাখা ছিল, ভাবছিলাম নষ্ট না করে কোনো একটা রেসিপি ট্রাই করা যাক। তো এটা ছিল কোনো একটা রবিবারের সন্ধ্যা, ভাবলাম চায়ের সাথে পকোড়া বানিয়ে খাই, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো দেখো বন্ধুরা, প্রথমে এখানে বাঁধাকপিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে ধনেপাতাও কুচিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছি একটা গাজর। গাজরকে এমনি আমি যে স্ট্যাপারগুলো থাকে ওখানে গাজরটাকে খুব ভালো করে ঘষে নিয়েছি। আমি তো খুব একটা ভালো ছিঁড়ে দিয়ে চপ করতে পারি না, সেই কারণে তবে ঘষে নিয়েছি। তো নিয়ে সেই সব উপকরণ সাথে ছিল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজ কুচিটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তো যেহেতু আমার মেয়ে একটু পেঁয়াজ খেতে ভালোবাসে সেই কারণে আমি ওইটার মধ্যে পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা ছাড়া ওটা পুরো ভেজ পকোড়া, মানে কোনো নিরামিষের দিনও এটা ট্রাই করা যেতেই পারে। তো দেখো এখানে ওই সমস্তগুলো আমার কাছে কোনো বোল ছিল না, মানে বড় কোনো বোল ছিল না, সেই কারণে আমি থালির মধ্যে নিয়েছি এগুলো। এই সমস্ত উপকরণগুলো নিয়ে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে, মানে গায়ের একদম জোর দিয়ে ওটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। নিয়ে একটু নরম হয়ে আসলে এবার ওর উপরে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা বেশি, পুরোটা চালের গুঁড়ো দিয়েই মাখা যায়। আমি একটু চালের গুঁড়ো বেশি করে দিয়েছি, অল্প সামান্য একটু সুজি আর সামান্য একটু আঠা দিয়ে, মানে যাতে একটু কাদা কাদা মতো ভাব হয় আর কি। তো সেই কারণে ওইগুলো দিয়ে খুব ভালো করে ওটা মাখিয়ে, তাতে অল্প একটু জল দিয়েছি, দিয়ে ওটা মাখিয়ে নিয়ে এটা কিন্তু 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে রিফাইন তেল গরম করে ওগুলো পকোড়ার শেপে এরকম হাত দিয়ে চেপে চেপে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, কেননা সেই সময় যদি গ্যাসের ফ্লেমটা জেলে দেওয়া থাকে তাহলে পকোড়াগুলো বাইরের থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে। তো সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। তাতে সন্ধ্যাবেলা ছিল গরম গরম পকোড়া আর দুধ চা, কম্বিনেশন জাস্ট অসাধারণ দিয়েছে। বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।